তাহলে দাদা আপনাদের মেয়েটা একটু দেখান। শোনেন ভাই, মেয়ে দেখার মতো কিছু নেই, মেয়ে দেখতে শুনতে খুবই ভালো। দেখুন দাদা, আমাদের মেয়েকে আপনি যে কাজেই লাগাবেন সেই কাজেই লেগে যাবে। বলছিলাম দাদা, টাকার অংশটা একটু বাড়িয়ে দিলে হতো না? মানে এতদিন থেকে আমরা মানুষ করলাম তো 3 ভাই মিলে, আপনারা তো বুঝতেই পারছেন একটা মেয়ে মানুষ করতে কতটা ঝামেলা। দেখুন ভাই, আমরা এখন আপনাদের মেয়েকে দেখলাম না, চিনলাম না, শুনলাম না, না জেনে আমরা তো বললাম প্রতি মাসে 20,000 টাকা করে দেব। এতেও যদি আপনারা খুশি না হন তাহলে ভাই আপনাদের মেয়ে আপনাদের কাছে রাখুন, আমরা এখন আসি। দেখুন ভাই, আপনারা চলে যাবেন না। আপনাদেরকে প্রথম দেখায় বুঝে গেছি আপনারা খুব ভালো লোক। আপনারা বসুন, আমি ডাকছি আমার বোনকে। তুমি যাও, একটু ডেকে নিয়ে এসো। মুনিয়া, তোমাকে আর এই বাড়িতে কাজ করতে হবে না। তোমার জন্য তোমার দাদারা একটা ভালো কাজ জোগাড় করেছে। থালা বাসনগুলো রেখে তুমি আমার সঙ্গে এসো। ভাই, ভাবি, মা, এরা কারা? এদেরকে তো আমি চিনতে পারছি না। চিনবি চিনবি, কিছুদিন ওদের ওখানে গিয়ে থাক, সবাইকে চিনে যাবি। কিরে, ঠিক বলছি তো? হ্যাঁ দাদা, আসলে নতুন দেখছিস তো তাই চিনতে পারছিস না। মানে হলো যে দেখ, আমরা যখন ছোট ছিলাম বাবা কিন্তু বেঁচে ছিল। তারপর আমরা এখন বড় হয়েছি, বাবা তো মারা গেছেন। তারপর আমাদের বিয়ে হয়েছে, আমাদের বউ হয়েছে, আর তাছাড়া তুই তো হলি আমাদের সৎ বোন। তোকে তো আমরা সারা জীবন ঘাড়ে বসে খাওয়াতে পারবো না বল। তাই আমরা সবাই মিলে আলোচনা করে তোকে রাখার জন্য একটা জায়গার ব্যবস্থা করলাম। এতে তুইও ভালো থাকবি আর আমরাও ভালো থাকবো। দেখ, কিছুদিন পরে আমাদের ছেলে মেয়ে হবে, আর আমাদের তো সামান্য একটুখানা বাড়ি। এই বাড়িতে তো সবার জায়গা হবে না, তাই তোর জন্য একটা ভালো জায়গা সেটেলমেন্ট করে দিলাম। বাবা তো কিছুই করেনি তোর জন্য, তাই আমরা ভাই হয়েই করে দিলাম। হ্যাঁ রে মুনিয়া, তোর দাদারা তোকে ঠিকই বলছে। এবার আপনারা আসুন। আচ্ছা ঠিক আছে। দাদা, আমি যাব না, তোমরা আমাকে নিয়ে যেও না, আমি এই বাড়িতে থাকতে চাই। ভাবি, দাদা, তোমরা আমাকে পাঠিও না, আমি ওখানে যাব না। ভাবি, তোমরা আমাকে নিয়ে যেও না, আমি এই বাড়িতে থাকতে চাই। ভাবি, ছাড়ো আমাকে। দাদা, তোমরা আমাকে পাঠিও না, আমি ওখানে যাব না। ভাবি, তোমরা আমাকে নিয়ে যেও না, আমি এই বাড়িতে থাকতে চাই। চলো মুনিয়া, আজকে থেকে তোমার পুরো দায়িত্ব আমাদের উপর। তোমাকে আর কোনো কিছুর জন্য ভাবতে হবে না, আমরা সবকিছু এনে দেবো। না না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। কোথাও যাবি না মানে? তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন এই বাড়িতে আর না দেখতে পাই। বেড়া বলছি, বেড়া, বেরিয়ে যা তুই। আমি যাব না দাদা, আমাকে। থামুন আপনারা। আপনারা এই বাড়ি থেকে মুনিয়াকে কেন বের করে দিচ্ছেন? এই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আমরা আমাদের বাড়ি থেকে আমাদের সৎ বোনকে বের করে দিচ্ছি, আপনি আমাদের মধ্যে আঙুল চুষতে কেন আসছেন বলুন তো? বলুন তো আপনি কে, তাই আপনাকে কৈফিয়ত দিতে হবে? শুনেন, আমি রেজিস্ট্রি অফিস থেকে এসেছি। শুনেন ভাই, আপনার পিতা যখন মারা যান, আর আপনার পিতা মারা যাওয়ার পূর্বে আপনাদের এই পুরো বাড়িটা এই বোনের নামে লিখে দিয়ে গেছে। এই দেখুন তার প্রুফ, এখানে সমস্ত দলিল আছে। আর সেই সূত্র ধরে আপনাদের এই বাড়ির মালিক হলো মুনিয়া। এই পাগলের ছাগল কোথাকার, আপনি সব কি বলছেন? আমরা আপনার কোনো কথা বিশ্বাস করি না, আপনি এখান থেকে যেতে পারেন। আমি আগেই জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, তাই আমি এখানে, এই দেখুন, রেকর্ড সহ পুরো দলিলটাই আমি এনেছি। এই দেখুন, এখানে পুরো বাড়ির পেপারস উল্লেখ করা আছে।
মুনিয়া, এই নাও, এখানে পুরো বাড়ির পেপার তুমি বুঝে নাও। ওরে শামিম, আকাশ, বিপুল, তোর বাবা একই করে গেছে রে। বাবা, তুমি আমাদের সাথে এত বড় বেইমানি করবে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি বাবা। শুনুন, এই দলিলে আরো একটা রহস্য লুকিয়ে আছে। সেটা হলো, মুনিয়া যদি চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন। তা মুনিয়া, তুমি বলো, তুমি কি চাও? তোমার এই সৎ মা, সৎ ভাই, সৎ ভাবি তোমার কাছে থাকুক, তুমি কি এটা চাও? না না, আমি চাই না ওরা আমার সঙ্গে থাকুক। আমি চাই এখনই, এই মুহূর্তে ওরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাক। ওরে মুনিয়া, তুই এসব কি বলছিস মুনিয়া? আমি না তোর বড় ভাই। ওরে মুনিয়া, তুই কি আমাকে তাড়িয়ে দিতে পারবি? আমি না তোর মা? কিছুক্ষণ আগে তোমরা আমার সঙ্গে কি করছিলে? এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছ কেন? আর দাদা, তুমিও কি ভুলে গেলে? আর এখন মুনিয়া রে বলে কাঁদছো আমার সামনে? একটু আগেই তো বললে আমি তোমার সৎ বোন। দাদা, আমি সৎ বলে কি মানুষ না? আমার মা বাবা মরে গেছে, আমি তো দুনিয়ার এতিম। আজ আমার বাবা নেই বলে তোমরা সবাই মিলে আমার সঙ্গে এমন একটা জঘন্যতম ব্যবহার করলে। একবার ভেবেছিলে আমি কোথায় থাকবো, কি খাবো, কি পরবো? তোমাদেরকে দাদা বলে মনে করেছিলাম, কিন্তু তোমরা আমাকে কোনোদিন বোন বলে ডেকেছো? বলতে পারতাম সবই, কিন্তু কোনোদিন বলিনি। কেন জানো? কেন না আমি তোমাদের সবাইকে ভালোবাসি, আর সেই ভালোবাসার প্রতিদান এটা পাবো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি আমার এই বাড়ি তোমাদের কাউকে দেব না। তোমরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ওরে বোন, তুই আমাদের সবাইকে মাফ করে দে। দাদা, পা ছাড়ো, কোনো লাভ হবে না। তোমাদের সময় শেষ, এবার আমার সময় শুরু। তোমরা ফালতু সময় নষ্ট করছো। তোমরা চলে যাও এই মুহূর্তে, তাতে তোমাদের মঙ্গল হবে। আমার অনেক কাজ বাকি আছে। আমার বাবা মরা পর থেকে ওনার সৎ কাজটা আমি করতে পারিনি, ওটা আমাকে করতে দাও। আজ সন্ধ্যায় আমার বাবার খতম। তোমাদের মন চাইলে তোমরা একবার খেয়ে যেতে পারো। এখানেও চলে এসেছো? তুমি কি আমাদেরকে এ বাড়ি থেকেও বের করে দিবে? বোন, অনেক কষ্ট করে এই বাড়িটা খুঁজে পেয়েছি, পারবি না মা তুই আমাদের সবাইকে ক্ষমা করে দিতে? এই বাড়িটাই থাকতে দে আমাদের বোন। আমরা অনেক ভুল কাজ করে ফেলেছি বোন। আমরা খুব কষ্টে আছি রে বোন। যতক্ষণ খাটি ততক্ষণ খেতে পাই। জানিস বোন, কোনো দিন না খেয়েও থাকতে হয়। এই অচেনা জায়গায় কোনোদিন কাজ হয়, কোনোদিন কাজ হয় না। বোন, তোকে জোর হাত করে বলছি, তুই এখান থেকে চলে যা। এই গরিবের বাড়িটা আমাদেরকে ভিক্ষা দাও। জানিস বোন, আমরা সবাই মিলে তোর উপর খুব অত্যাচার করেছি। তারপর তুই যেদিন থেকে বাড়ি থেকে বের করে দিলি, আমরা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পেরেছি। তারপর আমরা সকলে নিজের দ্বীন ইসলাম খুঁজে নিয়েছি। আর এই দুনিয়া তো দুদিনের পুতুল খেলা। তুই যেদিন থেকে আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, তোর জন্য তোর এই ভাই কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছে।
হে আল্লাহ, তুমি আমাদেরকে হৃদয়ের দান করো। আমরা তোমার ওপর অনেক অত্যাচার করেছি, আমাদেরকে মাফ করে দাও। মা, দাদা, ভাবি, তোমরা চুপ করো, তোমাদের কোনো ভয় নেই। দিন দুনিয়ার মালিক পাক পরওয়ারদিগার জানেন তো, আমরা যত বড় ভুলই করি না কেন, আমরা যতই পাপ করি না কেন, আমরা যদি তার কাছে দুহাত তুলে ক্ষমা চাই, সে কিন্তু সন্তুষ্ট হয়ে যায়, সে আমাদের সকল দোয়া কবুল করে নেয়। কিন্তু আমরা একের পর এক ভুল করতেই থাকি, আমরা অন্ধ হয়ে যাই, আমরা তার জন্য এক ওয়াক্ত নামাজও পড়তে পারি না। সে যাই হোক, মা, দাদা, ভাবি, আমি তোমাদের এই বাড়ি থেকে বের করে দিতে আসিনি, আমি তোমাদের এই জাহান্নাম থেকে নিয়ে যেতে এসেছি। তোমাদের এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। কি বললি মা? এত কিছু হওয়ার পরেও তুই আমাদের নিতে এসেছিস? জানিস মা, তুই শুধু মানুষ নয় রে, তুই হলি একটা মহামানুষ। মা, ওটা তোমার স্বামীর বাড়ি। দাদা, ওটা তোমার বাবার বাড়ি। ভাবি, ওটা তোমার শ্বশুর বাড়ি। দাদা, তোমরা ছাড়া ও বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ভালো লাগে না। ওই বাড়িতে আমরা সকলেই ছোট থেকে বড় হয়েছি, তাই আমরা সকলেই ওই বাড়িতে থাকতে চাই। আমার টাকা পয়সা, খাওয়া দাওয়া, জামা কাপড় কিচ্ছু লাগবে না মা। হ্যাঁ, আমার শুধু কটা আপনজন দরকার। বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো মা, টাকা পয়সা দিয়ে তুমি দুনিয়ার সবকিছু কিনতে পারবে, কিন্তু আপন মানুষের ভালোবাসা কেনা যায় না। আপন মানুষের খুব দরকার আমার। তোমরা পারবে না আমার এই অভাবটা মিটিয়ে দিতে? আব্বা যে আমার নামে সব জায়গা জমি লিখে দিয়েছিল, সেগুলো আমি আপনাদের সকলকেই দিয়ে দেব। আমার জন্য আমি কিছুই রাখবো না, তার বিনিময়ে আমার একটা চাওয়া পাওয়া আছে আপনাদের কাছে। আল্লাহর ওয়াস্তে মা, আপনারা আমাকে আর সৎ মেয়ে বলে ডাকবেন না। পারবে না আমার এই আশাটুকু পূর্ণ করতে? আপনারা শুধু আমার হয়ে থাকবেন, পারবেন না আমার হয়ে থাকতে? আমি আপনাদের সৎ মেয়ে, এই কথাগুলো শুনতে আমার খুব কষ্ট হয়, সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না। মা, বলুন না, আমাকে সৎ মেয়ে বলে ডাকবেন না। আমি তো কোনো দোষ করিনি মা, আমার তো কোনো দোষ নেই মা। আমাকে তো এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, যেমন আপনাদেরকে পাঠিয়েছে। আমি তো কোনো দোষ করিনি মা, কিন্তু আমাকে সৎ মেয়ে, সৎ বোন কেন শুনতে হয় মা? দাদা, তুমি একবার বলো আমি তোমাদের সৎ বোন না, আমি তোমাকে আপন বোন বলে মেনে নেব। একবার বলো। বোন, তুই আমাদের খেয়াল লজ্জা দিস না রে, তুই আমার আপন বোন, তুই আমার রক্তের বোন, তুই আমার কলিজার বোন, তুই আমার সৎ বোন না। আমি গোটা দুনিয়াকে জানিয়ে দিব তুই আমার আপন বোন, তুই আমার সৎ বোন না। তোর মতন বোন যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে। দাদা, ভাবি, মা, তোমরা আমাকে একটু জড়িয়ে ধরো না।